ফেসবুক আইডিতে কিভাবে ফলো বাটন এড করবেন। দেখতে পাচ্ছেন এটা আমার পার্সোনাল আইডি, এখানে কিন্তু আমি ফলো বাটন এড কিন্তু করে ফেলেছি। তো আপনিও চাইলে কিন্তু আপনার ফেসবুক আইডিতে আপনি এইরকম ফলো বাটন কিন্তু এড কিন্তু করতে পারবেন। কিভাবে করবেন? তো এটা করতে হলে আপনাকে কি করতে হবে, সবার আগে আপনার এই যে ফেসবুক অফিসিয়াল অ্যাপটি রয়েছে এখানে কিন্তু চলে আসতে হবে। অবশ্যই এখানে অফিসিয়াল অ্যাপে চলে আসবেন, ফেসবুক লাইটে কিন্তু আপনার দরকার নেই। তো এখান থেকে ফেসবুক অফিসিয়াল অ্যাপে চলে আসার পর আপনি এখানে আপনার যে ফেসবুক আইডিটি আপনি ফলো বাটন এড করবেন, আপনাকে কি করতে হবে, ওই আইডিটি এখানে লগ ইন কিন্তু করতে হবে। তো আইডিটি এখান থেকে লগ ইন করে নেওয়ার পর আপনাকে কিন্তু 3 ফিগার্স কিন্তু করতে হবে আপনার এই ফেসবুক আইডিতে ফলো বাটন পাওয়ার জন্য। 1 নাম্বার কাজটি করার জন্য আপনি এখান থেকে চলে আসবেন। এই যে প্রোফাইল দেখতে পাচ্ছেন আপনার ফেসবুকের, আপনি এই প্রোফাইলে চলে আসবেন। প্রোফাইলে চলে আসার পর এখান থেকে আপনার ফেসবুক আইডিটি যদি লক করা থাকে, প্রোফাইল লক, আপনি অবশ্যই এটা আনলক করে নেবেন। যদি না করেন আপনি কিন্তু জিন্দেগিতেও ফলো বাটন কিন্তু পাবেন না। অবশ্যই আপনি এটা সবার আগে আনলক করবেন। আনলক করে নেওয়ার পর এখান থেকে 2 নাম্বার কাজটি করার জন্য দেখতে পাচ্ছেন এখানে প্রোফাইলে এরকম একটি থ্রি ডট থাকবে। আপনি এই থ্রি ডটে ক্লিক করবেন। এইখানে যখন আপনি ক্লিক করবেন এখান থেকে নিচে দেখতে পাবেন এই যে টার্ন অন প্রফেশনাল মোড। অনেকের কিন্তু এটা অন করা থাকে না। আপনি অবশ্যই এটা এখান থেকে অন করে নেবেন। তো অন করার জন্য এখান থেকে ক্লিক করবেন। যাদের অন করা রয়েছে তাদের এইটুকু অন করার দরকার নেই। আপনারা এই ভিডিওটি স্কিপ করবেন। মানে 3 নাম্বার যে কাজটি রয়েছে সেটা জানার জন্য। তো এখান থেকে যাদের নেই তারা এখান থেকে অন করে দিবেন। তো অন করে দেওয়ার পর এখান থেকে কিন্তু আপনার প্রফেশনাল মোডটি কিন্তু এখান থেকে অন কিন্তু হয়ে যাবে। তো এটা অন হয়ে গেলে আমি এখান থেকে ব্যাক করলাম। ব্যাক করে দেওয়ার পর এখান থেকে একটা রিফ্রেশ করলাম। রিফ্রেশ করার পর এখান থেকে কিন্তু প্রফেশনাল মোডটি কিন্তু অন কিন্তু হয়ে গিয়েছে। তো প্রফেশনাল মোড এখান থেকে অন হয়ে যাওয়ার পর, তো প্রফেশনাল মোডটি এখান থেকে অন হয়ে যাওয়ার পর আপনাকে এখন 3 নাম্বার যে কাজটি রয়েছে সেটা কিন্তু করতে হবে। তো আপনি কি করবেন, এখান থেকে ব্যাক করবেন। ব্যাক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাবেন এই যে কর্নারে আপনার থ্রি ডট রয়েছে, এখানে আপনি এই থ্রি ডটে ক্লিক করবেন। যখন আপনি এই জায়গায় ক্লিক করবেন এখান থেকে আপনার সামনে এমন চলে আসবে, এখান থেকে আপনি উপরে কর্নারে সেটিং এখন দেখতে পাবেন। আপনি এই সেটিং আইকনে ক্লিক করবেন। তো সেটিং আইকনে আপনি যখনই ক্লিক করবেন এখান থেকে আপনার এমন চলে আসবে, আপনি একটু এইদিকে একটু নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে চলে আসলে আপনি এখান থেকে একটি অপশন পেয়ে যাবেন, হাউ পিপল ক্যান ফাইন্ড কন্ট্যাক্ট ইউ, এমন একটি অপশন থাকবে। তো আপনি অবশ্যই এই যে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে একটি ক্লিক করবেন। এই জায়গায় আপনি যখনই ক্লিক করবেন এখান থেকে দেখতে পাবেন আপনার সামনে উপরে রয়েছে হু ক্যান সেন্ড ইউ ফ্রেন্ড রিকোয়েস্ট। তো এখানে আপনার এভরিওয়ান এমন একটি অপশন কিন্তু এখানে থাকবে, আপনি এখানে ক্লিক করবেন। এই জায়গায় যখনই ক্লিক করবেন এখান থেকে কিন্তু আপনাকে এই যে এভরিওয়ান, ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস এবং নো ওয়ান, এরকম 2টা অথবা 3টা কিন্তু অপশন কিন্তু এখানে থাকতে পারে। আমার এখানে 2টা শো করছে, আপনার এখানে 3টা থাকতে পারে, 2টা থাকতে পারে। তো এখান থেকে যদি আপনার 2টা থাকে তাহলে আপনি কি করবেন, এখান থেকে দেখতে পাবেন এই যে নিচে থাকবে ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস, আপনি কি করবেন এখানে সিলেক্ট করবেন। আর যদি আপনার এখান থেকে 3টা থাকে তাহলে নো ওয়ান যেটা থাকবে আপনি কি করবেন ওইখানে সিলেক্ট করবেন। তো আমি এখানে আবারও বলছি, যদি এখানে এভরিওয়ান এবং ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস থাকে তাহলে আপনি এখান থেকে ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস সিলেক্ট করবেন। এবং যদি এখানে আপনার নো ওয়ান, এভরিওয়ান, ফ্রেন্ডস অফ ফ্রেন্ড এটা থাকে তাহলে আপনি নো ওয়ান সিলেক্ট করবেন। তো সিলেক্ট করে দেওয়ার পর কাজগুলো এখান থেকে শেষ। এখন আপনি কি করবেন, এখান থেকে ব্যাক করবেন। ব্যাক করে দেওয়ার পর এখান থেকে আপনি প্রোফাইলে ক্লিক করবেন। তো এখন আমি এখান থেকে থ্রি ডটে ক্লিক করছি এবং এখান থেকে ভিউ আছে এখানে ক্লিক করছি। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আমার এটা কিন্তু ফলো বাটন কিন্তু অ্যাড কিন্তু হয়ে গেছে, যেটা আগে কিন্তু ছিল না। তো আপনি চাইলে কিন্তু আপনার যে কোনো ফেসবুক আইডিতে কিন্তু এরকম ফলো বাটন কিন্তু আপনি অ্যাড কিন্তু করতে পারেন মাত্র 2 মিনিটে।